আমি যখন ফেসবুক আমি খুলছিলাম, তারপর আমি একদিন কি মনে করলাম দেখি অনেকে ছবি ছাড়ে 1K 2K 3K 4K টিসি টিসি কে হয়ে যায়। একদিন আমার মনের ভিতর ভাবনা আসলো যে আমি একটা ওরকম একটা পেজ খুলে দিই। তো ফেসবুকে আমি ডিজিটাল ক্রিয়েটর হিসেবে আমি পেজটাই করি। তারপরে আমি আমার সবথেকে বড় কথা, ওই যারা লুকায় থাকে তাদের ভিতর আমি যেটা বলবো, যারা লুকায় থাকে পিছনে কাজ করে সেইগুলো মানুষ, ওদের ভিতর খারাপ আমি যেটা বলবো মনে কিছু নেবেন না আপনারা, তারা বেশি চালাক আর অন্য দিকগুলো আমি বললাম না। আর ফেসবুকে যে সবাই আছে তাই জন্যে খারাপ, সবাই দেখতেছে যে হ্যাঁ ফেসবুকে দেখা যাচ্ছে মানুষটা আসলে ভালো না, কিন্তু তা না। সেটা হতে পারে না। যেরকম খালি কলস বাজায় দেখবেন টপ টপ করে বাজতে থাকে, আর ভরা যে কলসটা বাজাবে শব্দ হয় না। হ্যাঁ, তো আমি তারপর আমি প্রোফাইলটা আমি ক্রিয়েটর করলাম ডিজিটাল ক্রিয়েটর। তখন আমার এখন বর্তমান যেটা ফলোয়ার সংখ্যা 4K হয়ে গেছে। তো আপনার মাঝে আমি অনেকগুলো ভিডিও কি করলাম, ভিডিও আমি ডিলিট করে দিলাম। ডিলিট করলাম যে দেও, সেটা তো সবাই বলে যে ফেসবুকে দেখা যায় হ্যান ত্যান সাচ্চেতরা। আমি তো বাজে কোনো কর্মকাণ্ডে মানে কোনো কাজ করি না। সেখানে কি একটা ছবি লোড দিলাম, কি একটা ভিডিও সামান্য একটা ভিডিও রিলস বানিয়ে ছেড়ে দিলাম। তো আমি মাঝে অনেক আমার ভিউজের সংখ্যা অনেক বেড়ে গেছিল। বেড়ে যাওয়ার পর আমি কী করলাম, এদিক সেদিক শুনে যে বাড়ির মানুষই বলে যে বললো, আর আমার আপন মানুষই বললো এটা করো না, তোমাকে ফেসবুকে দেখা যায়। ফেসবুকে আরে ধুর কী কারণে আমি এখন তো আমি সেইগুলো ভাবি কি যে আমার ওইগুলো ডিলিট করে দিয়ে যে আমার খুব ভুল হয়েছে। কি হয়েছে তা এতে টাকা উপার্জন করা যায় না, দরকারই নেই। কিন্তু আমার সবথেকে বেশি মজার বিষয় যে আমার ওখানে ভিউজ বাড়তো, ভালোই লাগে, ফলোয়ার সংখ্যা বাড়ছে, ভালো লাগছে। আমি কিন্তু এখনও প্রোফাইলটাকে যে অ্যাকাউন্টে যে খুলতে এটা আমি কিন্তু খুলিনি এখনও। আমার ফলোয়ার সংখ্যা এতদিনে আরও আমি তো অনেক যারা মানে অনেক কে আমি করে দিছি, ব্লক লিস্টে দিয়ে দিছি। আর মাঝে অনেকগুলো ভিডিও আমি করেছি, ডিলিট করেছি। এবার মাঝে ডিলিট করার পর আমি এখন মনে করি এই যে কী দরকার আছে। আর অনেকে ভিডিও করে, সবার সঙ্গে সবার তুলনা করলে চলে না। আমি দেখেছি ভিডিও যখন যারা পেজ খুলেছে, অনেক মহিলারা আসলে কেমন একটা বাজে বাজে নোংরা ভাবে ছবি আপলোড দেয়, ওগুলো আসলে আমার দেখতেও ভালো লাগে না, ঘেন্না লাগে। এই সমস্ত কেন করে আমি জানি না। তবে সিম্পলিভাবে সাধারণভাবে যেগুলো ভিডিওগুলো আমরা সবাই করতেই পারি যারা পেজ খুলেছি। আর আমি তো নতুন ইউজার, অর্থাৎ আমি নতুন পেজটা খুলেছি আমি 2022 সাল থেকে। কিন্তু আমি তখন তো অত করছিলাম না, আর আমি এখন তো আমার সময়ও নেই যে ভিডিও করে আমি লোড দিব। আমার ভালো লাগে একটা জিনিস যে একটু ছবি আপলোড দিয়ে দিই বেশি করে। আমি ছবি আপলোড দিতে পছন্দ লাগে, এটা আমার, সেজন্য দিয়ে দিই। আর সবথেকে মূল কথা হলো আমার মাঝে অনেক ভিউজ বেড়ে গিয়েছিলো, ফলোয়ার সংখ্যা ব্ল্যাক লিস্টে দিয়ে এখন আমার কিন্তু ফলোয়ার সংখ্যা কমে গেছে। আর আপনার ভিউজও আমার হয় না এখন, আমার আগে অনেক ভিউজ বেড়ে গেছিলো। তো অবশ্যই এটা বলবো, এটা বাজেভাবে নেবেন না সে কেউ, বাজেভাবে নেবেন না। আর যারা বাজে ভিডিও করে ওদের সঙ্গে সবাইকে মিলায় নেবেন না, সবাই কিন্তু একরকম না। আর সবাই একরকম না। যারা পেজ খুলেছেন তারা অবশ্যই সুন্দরভাবে ভিডিও গুলো আপনারা আপলোড করুন। সামনে এগোতে গেলে তো অবশ্যই দুটো চারটে কথা শুনতে হবে। আর আপনার ভালো তো কেউ দেখবে না, সবাই তো আপনি ভালো হয়ে যাচ্ছেন এভাবে, তো সবাই তো হিংসা লাগবে, আর হিংসার কারণে কিন্তু মানুষ কটু কথাও বলে ফেলে। এই জন্য মানুষের ওই সমস্ত কথায় কান দিবেন না। মনে রাখবেন, যদি কেউ আপনাকে কোনো বাজে কমেন্ট বা বাজেভাবে বলে
রিয়াক্ট করে যে হ্যাঁ দেন সাথে সাথে তো আপনি একটু হাসি দিয়ে উড়ে আসবেন, দেখবেন যে সে আরও জ্বলবে, মানে সে জ্বললো তো আপনার ভালো হলো, সে জ্বলছে না আমার ভালো, সে মানে যত বাজে কথা বলবে তত আপনি কতক্ষণ রিয়াক্ট করবেন না, খারাপ কোনো রিয়াক্ট না করে একটু মৃদু হাসি দেবেন, হাসি দিয়ে স্মাইলটা সুন্দর করে দেখা দেবেন, ম্যাচ দেখবেন যে সে তো জ্বলেই গেছে। তো আমার তো টাটা, বাই 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 বাই।